কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে, বলেছিল? বলে নাই, বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সংখ্যা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে। মা কাজের ফাঁকে 8 ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে, তার খবর নেবে, বাকি ওখানে নার্সিং এর জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে, যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন, আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। আমি যখন এই কথা বললাম, একদল হায় হায় শুরু করে দিল, হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকিয়ে রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমরা তাই করব। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান, সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দরদ দিতে হয় আমার চেয়ে সে ভালো বুঝবে। জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা, শ্রমিকেরা, কৃষকেরা, মজুরেরা, ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, ছেলেরা, সবাই আন্দোলন করেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে। গাজীপুর ঘনবসতিপূর্ণ একটা শিল্প এলাকা। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, সব কিছুতেই সমস্যা আছে। অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে, বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে, বলেছিল? বলে নাই, বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এইটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এইটা তোমাদের দাবি, এবার 2 হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে।